তুই সারাদিন ভরে অফিসে বইয়া সুদ ঘুষ খাস আর সন্ধ্যা লাগলে গরুর গোশত কিনে খাস। আমি বলবো মুসলমান শুই না নাও, এই হারাম খোররে বাড়ি আসলে বলবা তার 2 কেজি শুয়োরের গোশত ধরায়া দিবা, কারণ সে সারাদিন অফিসের মধ্যে বইয়া খাইছে সুদ, এর ঘুষ খাইছে বইয়া বইয়া, ঘুষ ছাড়া কলম চলে নাই। এই ব্যক্তিরে কোনোদিন হারাম জিনিস হালাল জিনিস খাওয়ানো যাবে না। ওই সুদ করার জন্য ঘুষ করার জন্য হালাল খোর বন্ধ, হালাল খাবার বন্ধ করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ডাকতে বলে তুমি কে গো? ডাকতে বলে তুমি কে গো? বলে আমি হলাম নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলে তুমি কে গো? বলে আমি হলাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। বলে তোমরা কেন আসছো? বলে ওই লোকটার বিবরণ দাও। কই লোকটার বিবরণ নেই। কই বসে থাকেন, সন্ধ্যা যখন নামবে ওই লোকটা কাঁদতে কাঁদতে পাহাড় থেকে নামবে। 2 সাহাবী বসে আছে, হঠাৎ দেখে সালাবা রাদিয়াল্লাহু তাআলা পাহাড় থেকে কাঁদতে কাঁদতে আল্লাহ, ওরা আদম যেমন কেঁদেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি রে। ওরে আদম কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলায়া এই চোখে মুখে ঘা হয়ে গেছিল। কাঁদতে কাঁদতে সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছে। তুমি আমি কত গুনাহ করছি, আপনার চোখের পানি ফেলতে পারি না। কত পাপ করছো, কত মিথ্যা বলেছো, কত মানুষের কষ্ট দিছো, কত নামাজ ছেড়ে দিছো, একদিন চোখের পানি ছাড়ো না। অথচ বাবা 360 মুসলমান 350 বছর পরে আদম নবী কানলো গুনাহ মাফের জন্য। তোমরা কেন গুনার ভয় পায় না? অন্তরের ভিতর গুনার ভয় নাই, অন্তরের ভিতরে মরণের ভয় নাই, অন্তরের ভিতরে একবারও কবরের ভয় নাই। বড্ড কষ্ট লাগে রে রাজশাহীর বাবারা, শোনো কার জন্য তুমি এত অপরাধ করো, কার জন্য এত অপরাধ জগতে ছড়াইছো। এ মুসলমান গভীর মনোযোগ। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা যখন নেমে আসবে, হযরত উমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুজনে হাত ধরে ডাকতে বলে সালমান রে, তোমার কি হালাত, তোমার দেহ কানে কঙ্কাল বানাই ফেলেছো। সালাম বলে নবীর সাহাবী, আগে বলো আমার রাসূল কি আমার বিষয়ে কোনো কিছু বলছে? আমার নবী কি আমার বিষয়ে কিছু বলছে? নবীর সাহাবীরা বলেন না না। সালাবা বলে নবীর সাহাবীরা রে, আমার বিষয়ে কোনো কোরআনের আয়াত নাযিল হয়েছে কি জানোনি? বলেন না। তাহলে চলো যাই, চলো যাই। রাসূলুল্লাহর কদমের মধ্যে চলে গেলেন। আমার নবী ডাকতে বলে সালাবা রে, তোমাকে আমি অনেকদিন দেখি না, কোথায় ছিলা? বলে হুজুর আগে আমি জানতে চাই আমি কি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমি আগে জানতে চাই আমার আল্লাহ কি আমার জাহান্নামী বানায়া দিছে। আমি আগে জানতে চাই আমি কি পাপ রাজ্যে ডুব দিছি, আমি কি কাফেরদের মতো আমি কি মুর্দা হয়ে গেছি। আল্লাহর নবী বলে না রে সালামা না। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বড় একটা ভুল করে ফেলেছি। ভুলটা হলো যখন আপনার পিছনে নামাজ আদায় করে রাস্তা দিয়ে বাড়ির দিকে যাইতেছিলাম, হঠাৎ দেখি একটি মুসলমান বাড়িতে একটা বাড়িতে পর্দা সরে গেছে। একটা মেয়ে গোসলখানায় গোসল করে, পর্দা নাই। ওই মেয়েটার দিকে আমার নজর চলে গেছে।
আল্লাহর নবী আমি গুনাহগার হয়ে গেছি এই ভয়ে, আমি ঘর ছেড়ে দিছি, বাড়ি ছেড়ে দিছি, আমি পাপী হয়ে গেছি এই ভয়ে। আজকে তুমি মৌলবী, তোমার মেয়ে আজকে পরের হাত ধরে স্কুল বিশ্ববিদ্যালয়ে যাইয়া, কলেজে যাইয়া পর পুরুষের সঙ্গে ঘষাঘষি করে। তুমি বড় আলেম, তোমার বিবি বেপরদায় চলে। তুমি বড় আলেম হইয়া তোমার মেয়ে কলেজে যায় পর পুরুষের সঙ্গে আড্ডা মারে, আর তুমি ইসলামের বড় বড় কথা কও, ইসলাম জিন্দা হতে গিয়া। আর এত সহজ না, এত সহজ না। আগে ঘর কন্ট্রোল করো, বাড়ি কন্ট্রোল করো, মুসলমান মহল্লা কন্ট্রোল করো, গ্রাম কন্ট্রোল করো, ইউনিয়ন কন্ট্রোল করো, এরপরে থানা ধরো, থানা থেকে তুমি জেলা দিকে বাড়াও। আজকে গোটা এলাকার মুসলমান গুলো এদিকে যদি একটু লক্ষ্য রাখতে পারতাম, নিজের ফ্যামিলিটাকে বাঁচাইতে পারতাম, নিজের আহলে বায়াতদেরকে বাঁচাইতে পারতাম। আমার বিশ্বাস ইসলামের শান্তির এই বাণী ওরা যদি আবার জানতো, আর এই শান্তির বাণী যদি ওদের কাছে পৌঁছায় দিত, ইসলামের পতাকা পথ পথ করে আকাশে উঠতো, কেউ ঠেকাইতে পারতো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী তওবা করে দিলেন। সালাবা দুই একদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মারা গেল। আল্লাহু আকবার। এত কান্দা কেঁদেছিল, এত আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে ছিল, এত প্রেম তার, এত নবীর প্রতি এত প্রেম ছিল, আল্লাহর প্রতি তার কত ভয় ছিল, জাহান্নামের ভয় ছিল, জান্নাতের আশা ছিল তার অন্তরের ভিতরে। সালাবা মারা গেল। নবীজি বলেন, নবী যখন সালাবারে কি গোসল করানো হলো, সাহাবীরা গোসল করাইলেন, গোসল করে কাফন পরালেন। নবীজি জানাজার ইমামতি করবে। সাহাবীরা বললেন নবীজি বললেন, সাহাবীরা তোমরা কাতার বন্দী হয়ে যাও, আমি নবী আজকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা জানাজা পড়াইব। নবী জানাজার দিকে যায়, জানাজা শেষ হয়ে গেল। এবার সাহাবীরা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা লাশখানা কাঁধে নিলেন। কাঁধে নিয়ে যখন হাঁটতে শুরু করলেন, হযরত উমর ফারুক ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত পিছে পড়ে গেছেন, তাড়াতাড়ি হাঁটেন। নবী কয়, আমার সাহাবীরা আস্তে চলো, কারণ এত পরিমাণ অসংখ্য ফেরেশতারা জমিনের ভিতরে সালাবার জানাজায় হাজির হয়ে গেছে, সালাবার দোয়ায় শরীক হয়ে গেছে। আমি নবী পা রাখবো কোথায়, এই জায়গাটা পাইতেছি না। আমি নবী দেখি অসংখ্য ফেরেশতা আমার সালাবার জানাজায় হাজির হয়ে গেছে। এদিকে জান্নাত থেকে ওই সুর গেলে মা, জান্নাত থেকে আমার সালাবারে ডাকতেছে। আমার আল্লাহ জান্নাত সাজাইতে বলছে, সাহাবীরে শোনো, আমার সাহাবী এত আমার আল্লাহর ভয় ছিল, এত ভয় ছিল, এত ভয় ছিল রে, ইসলামকে এত ভালোবাসতো, ইসলামের কলুষিত হবে এটা মানতে পারে নাই। এই মুসলমান ইসলামের কলঙ্ক হবে মানতে পারে নাই। এর জীবন দিয়া প্রমাণ করে দিয়ে গেছে ইসলাম সবার শ্রেষ্ঠ ধর্ম, মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি। আজকে মুসলমানের ছেলে হইয়া জিনা ব্যভিচার করো, সিনেমা আড্ডা মারো, মুসলমান বেগানা মহিলা নিয়ে ঘোরাঘুরি করো, নামাজ ছেড়ে দিয়ে ঘোরাঘুরি করো, সুদের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত। হিন্দুরাও খায় ঘুষ, তোমরাও খাও ঘুষ। হিন্দুরাও খ্রিস্টানরা খায় সুদ, তোমরাও খাও সুদ। ওরাও নামাজ পড়ে না, তোমরাও পড়ো না। তোমরাও হারাম খাও, ওরাও হারাম খায়। মুসলমান পার্থক্য, মুসলমান আর মুসলিমদের মধ্যে পার্থক্য, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য নামাজ। ওরাও নামাজ ছাড়ছে, তোমরাও নামাজ ছাড়ছো, তাহলে কেমন মুসলমান আমার বুঝি আসে না। বলেন ঠিক কিনা? ও বান্দা, তুমি ফজর ছেড়ে দিলে তালাক, এক তালাক। বান্দা তুমি জোহর ছেড়ে দিলা, 2 তালাক। বান্দা তুমি আসর ছেড়ে দিলে 3 তালাক। বান্দা তুমি মাগরিব ছেড়ে দিলে 22 তালাক। বান্দা তুমি ইশার ওয়াক্তে যখন তুমি ছেড়ে দিলে, বান্দার তোমার সাথে ছিল তালাক হয়ে গেল, তোমার সাথে আমার সম্পর্ক নাই। এখন আজকে আমাদের সমাজের মধ্যে নামাজ নাই, নামাজ নাই, নামাজ নাই, শরীয়তের বিধান নাই, কোরআন হাদিসের মাকিয়াস ইসলাম ইমান ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত শরীয়ত তরিকত হাকিকত মারিফাত আপনি একটা মানবেন একটা মানবেন না। এটা আপনার মুসলমান, এটা বাপ দাদার ধর্ম নয়, এটা বাপ দাদার কোনো কিতাব নয় যে আপনি একটা মানবেন একটা মানবেন না। এগুলো মানতে হলে পরিপূর্ণভাবে মানতে হবে। মানিয়া যদি আমল করতে পারেন আপনার জীবন সুন্দর হবে, আর তখনই আপনি মুমিন হবেন। মুমিনদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে একটা জান্নাত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম
দাতুলিল মুমিনিন। আল্লাহ বলেন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য, যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, যারা আল্লাহ হবে, এদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। কিডা কিডা যাবেন একটু হাত তোলেন। কেডা কেডা জান্নাতে যাবেন একটু হাত তোলেন। যাবেন তো? এখন জান্নাতে যেতে হলে যে কাজ করার দরকার আছে কি না? আরো জোরে বলেন। যদি না করে যদি জান্নাতে যেতে চায়, বুকার পরিচয়। আমাদের দেশে একটা প্রবাদ আছে, যার থাকতে খায় না এ এক বুকা, আর যার নাই খাইতে চায় এ এক বুকা। যার আছে ও খাইলো না, খাওয়ার ক্ষমতা আছে খাচ্ছে না, কৃপণ। আর কারণ নাই খাইতে, এক পিস গোল যদি ভাই ক্ষমতা নাই, তুই এটা বুকা, বুকামির পরিচয়। তদ্রুপ আল্লাহ জান্নাত জাহান্নামের ভয় দিল, জান্নাতের প্রশংসা, জান্নাতের সংবাদ শোনায়া দিল। ও বান্দা, তুমি জান্নাতের সংবাদ শুনিয়া তুমি আল্লাহর বিধান মানলে না, আল্লাহর বিধান লঙ্ঘন করলা, তুমি কেমনে আশা করো জান্নাতে যাবা? তোমার জন্য রয়েছে জাহান্নাম। জোরে জোরে বল ঠিক কিনা? যে দেশে গেলে আর কোনদিন আসা সম্ভব নয়। বাড়ির পাশে কত তাফসীর কারক শুয়ে রইল, মসজিদের পাশে কত ইমাম সাহেব শুয়ে রইল। এমন একটা জায়গা খবর নেওয়া যায় না। বাংলাদেশ নয়, পৃথিবীর যে প্রান্তে থাক আপনজন সাক্ষাৎ করা যায়, খবর নেওয়া যায়। এমন একটা জায়গা ঘুমা আছে, খবর নেওয়া যায় না। কেন এত বাড়াবাড়ি? কেন এত মস্তানি? কেন এত তাকাব্বুরি? কেন এত ক্ষমতার দাপট? 5 বছরের ক্ষমতা পাইয়া, 10 বছরের ক্ষমতা পাইয়া, মেম্বারি হইয়া, চেয়ারম্যান হইয়া দুনিয়ার মধ্যে কতই না বাড়াবাড়ি করলাম, কতই না মানুষের কষ্ট দিলাম। আল্লাহ বলে বান্দারে সব কিছু আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না। আমার আল্লাহর কুরআন শোনেন ও মুসলমান, কুরআন কি বলে শুইনা নাও। আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, পুরো তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুরাই আমি ছাই বানায় দিব। আমার ভাইয়েরা বলতেছিল আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছে। আমার আল্লাহর কুরআন কি আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের 3 ভাগ মাটি, 1 ভাগ পানি, 1 ভাগ 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই তামার জমিনের মধ্যে কত পাপ করো, ঘুষ খাও। বান্দারে তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য তুমি বাদুরি করো, কার জন্য তুমি মানুষের মাথায় বাড়ি মারো, কার জন্য তুমি চেয়ারের জন্য কতই না বাড়াবাড়ি করো। ও বান্দা, এই চেয়ারটা ঠিক রাখার জন্য কতই না জুলুম করলাম। একবার চিন্তা করে দেখো, কিচ্ছু তোমার নয়। এই দুনিয়ার সব মিছে, এই দুনিয়ার সব কিছু ভয়। এই দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, দুনিয়া এত নিষ্ঠুর। যাদের জন্য তুমি সুদ খাইলা, যাদের জন্য তুমি ঘুষ খাইলা, যাদের জন্য তুমি দুনিয়ার মধ্যে কত না কি করলা, সুদ দুইটা বন্ধ করে দেখো, কেউ তোমার নয়, কেউ তোমার নয়। এই দুনিয়ার সব কিছু মিছরি বান্দা। আল্লাহ কয় বান্দা যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ শুনে নাও গো, কুরআনের এত দাম, কুরআনের এত দাম। নবী আমার কুরআন পড়ে বয়া বয়া
রাসূলুল্লাহ কুরআনুল কারীম তেলাওয়াত করে। ওই জামানা বড় বড় নেতারা ছিল, উতবা, শাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান, যারা কুরআনের শত্রু ছিল। এখনকার জামানায় অসংখ্য কুরআনের দুশমন আছে, তারা মুখে মুসলমান বলে কুরআনের আইন মানতে রাজি নয়, কুরআনের বিধান মানতে রাজি নয়। এরা ধর্মের সঙ্গে মুসলমান শুনে না, তারা মুসলমান শুনে না। এই দুনিয়ার মধ্যে ইসলামকে কটাক্ষ করে। রাহমাতুল লিল আলামিন নবী আমার কুরআন তেলাওয়াত করে গো। উতবা, শাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান সবাই রাসূলুল্লাহর কুরআন শোনার জন্য নবীর মসজিদের পাশে ভিড় জমায়। সারা রাত কেটে যায়, রাসূলুল্লাহ কুরআনুল কারীম তেলাওয়াত করে। বাবারা, এখন তো কুরআন আপনাদের ভালো লাগে না। যদি গান হতো এই ময়দান ছাড়তেন না, পাগলগুলো বয়া থাকতেন। রাসূলুল্লাহ কুরআন তেলাওয়াত করে আর লোকজন বয়া বয়া সারা রাত কেটে গেছে। সকালবেলা যার যে যার মতো পালাইতে গিয়েছে। উতবা, শাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান সবার সঙ্গে সবার দেখা হয়ে গেছে। সবাই বলে, তোমরা তো মুহাম্মাদের বিরোধিতা করো, তোমরা তো কুরআনের বিরোধিতা করো, অথচ তোমরা কেন এখানে লুকায় কোরআন শোনো? বলে, শোনো, যদিও নবীকে আমরা ভণ্ড বলি, নবীকে আমরা প্রতারক বলি, তবে আমার নবী যে কুরআন তেলাওয়াত করে এ কোনো মানুষের লেখা নয়, এ আমার আল্লাহ নিশ্চিত এটা খোদার দেওয়া, নিশ্চিত এটা আল্লাহ পাকের দেওয়া। এই জন্য কোরআন যখন তেলাওয়াত করে আমরা ঘরে থাকতে পারি না, কারণ মুহাম্মাদের ওই বাণী শোনার জন্য আমরা পঙ্গপালের মতো ছুটে আসি। বলে, তোমরা যদি এগুলো শুনবে তাহলে মানুষরা আমরা কেন দেবদাবির পূজা, কেন যারা পূজা করে তাদের তো পক্ষে আমরা নিতে পারবো না। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনাদেরকে জানা দেন আমি আল্লাহ। যারা দেবতা পূজা করে, যারা মন্দিরে পূজা করে, যারা গাছকে ভগবান বানায়, যারা চন্দ্রকে ভগবান বানায়, তাদেরকে আপনি জানাবেন, হে মুসলমান, আল্লাহর কুরআন শোনো, আপনাদের বুঝা দেন আমি আল্লাহ, কারণ আমার কোনো দ্বিতীয় নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমি কারোর মুখাপেক্ষী নয়। আবার আমার দুনিয়ার মানুষ শুনে নাও, আসমান জমিনের মধ্যে কাউকে আমি জন্ম দিই না, কারো থেকে আমি জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সুতরাং ওই ভগবানের কাছে যা সাহায্য চাইও না, গাছের কাছে যে সাহায্য চাইও না। তখনকার জামানার মানুষগুলো মূর্তি পূজারী ছিল, তখনকার মানুষগুলো মুসলমান শুনে নাও দুর্গা পূজারী ছিল, তখনকার মানুষেরা তারা চন্দ্র পূজারী ছিল, তখনকার মানুষেরা তারা দেবতা বানায়া বানায়া পূজা করত। আমার নবী আল্লাহ পাক জানাতে, হাবিব ওদেরকে আপনি জানাতে নবী আল্লাহ। আজকে তুমি এতগুলোর চিন্তা করো না, এতজনকে তোমরা ভগবান বানায়ও না, আল্লাহ বানায়ও না। এ মুসলমান, এই বাণীগুলো রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে নিয়ে আইলেন, আল্লাহ পাঠাইলেন। যে কথা আমি বলতেছিলাম, উতবা, শাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান তারা হাতে হাত রেখে প্রতিজ্ঞা করলেন, আজ থেকে আমরা কোরআন শুনবো না, কাউকে শুনতেও দিব না। একদল ছিল তারা কোরআনের মাহফিল হলেই বাধাগ্রস্ত করতো, জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না। ওদের ধারণা ছিল আমরা কোরআন শুনবো না, কাউকে শুনতে দিব না। কোরআন যদি চালু হয়ে যায়, কোরআনের বাণী যদি মানুষ বুঝে ফেলে, তাহলে আমাদেরকে মূল্যায়ন করবে না, এটাকে ঠেকাও। এই জন্য মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। আজকে যারা কোরআনের বাধা দিছো, কোরআনের মাহফিলকে তোমরা বাধা দাও, কান্ডা খুইলা রাখো। খোদার কোরআন চলবে, ছিল, আছে, থাকবে। এটা মুসার মতো ক্ষমতা পৃথিবীর কাউকে দেয়া হয় নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা?
এত মজা কোথাও পাবা না। বাইবেল পড়বা মজা পাবা না, গীতা পড়বা মজা পাবে না। পৃথিবীর মধ্যে যত গান বাজনা যত যা করো, কোরআনের মধ্যে এত মজা পাবা না। কোরআন যত পড়বি ততই মজা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কত গান বাংলার জমিনে আসলো, একবারের জায়গা দুইবার পাঠ করলে আর ভালো লাগে না, একবারের জায়গা দুইবার গাইলে আর মজা লাগে না। কিন্তু এই যে মারপেট থেকে পুরো সূরা ফাতিহা শুনলাম, একজন ইমাম যখন পড়ে তার সেইটা আর একজন ইমাম পড়লে ভালো লাগে, ওর সেই তোর ভালো লাগে, ওর সেই তোর ভালো লাগে। কারণ এই কোরআনের যত পড়ে ততই মজা লাগে। এই কোরআনের ভিতরে শুধু রহমত রহমত, এই কোরআনের ভিতরে মজা। এই কোরআনকে কোনোদিন সরানো সম্ভব হবে না। কোরআন দুনিয়ার সাথে কোরআনকে সরানোর জন্য যুগে যুগে অসংখ্য মানুষদেরকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন আফগানের মধ্যে 500 কোরআনের পাখিকে গুলি করে মারা হলো। কোরআন শরীফ বুকের মধ্যে নিয়ে যখন দাঁড়ায় আছে আফিস সাহেবদেরকে ধরিয়া ক্রস ফায়ারের জন্য যখন প্রস্তুতি নিতে ডাকতে বলে কোরআন ছেড়ে দে, না হয় তোদের জীবন দিয়া দে। ছোট্ট ছোট্ট পাখিগুলো বলেছিল দুনিয়ার জালেমেরা শুইনা ল, এই জীবনও আমার আল্লাহ, এই কোরআনও আমার আল্লাহ। কোরআনের ইজ্জতে আমরা জীবন দিতে পারি, জীবন দিয়া দিব, তবু কোরআন ছাড়বো না। দেখা যায় 500 কোরআনের পাখিকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে, তবু কোরআন তারা বুকের মধ্যে চেপে ধরে দুনিয়া থেকে বিদায় নিছে, কোরআন ছাড়ে নাই। আমি আপনাদেরকে বইলা যাই, যে কোরআন দিতে পারে একমাত্র সব সমাধান, যে কোরআন দিতে পারে রাষ্ট্র থেকে শুরু করে সাংসারিক জীবনে কি করতে হবে। ধর্ম মুসলমান শোনো, তুমি ব্যবসা করবে, তুমি চাকরি করবে, তুমি জীবন করবে কিভাবে, সব কিছুর সমাধান দিছে আল কোরআন। এই কোরআনের ধারকবাহক হইতে চাই কি চাই না? ইসলাম কাকে বলে শুনে নেন, কোরআন কাকে বলে বুঝে নেন, হাদিস কাকে বলে বুঝে নেন। চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহ, আমি সালামা বেগানা মহিলার গোসল করা দেখে ফেলেছি। আজকে কত মেয়ে পার্কে যে আড্ডা মারতেছে রে মুসলমান। আজকে জিনা ব্যভিচার এত ভাবে হয়েছে। ইসলামের বিধান যদি কোন পুরুষ, বিবাহিত পুরুষ, বিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি শরিয়াতে জিনার কাজে লিপ্ত হয়ে যায়, এ মুসলমান শুনে নাও, শুনে নাও, যদি কোন মুসলমান, যদি কোন বিবাহিত নারী, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, জিনার শাস্তির বিধান, যদি কোন অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ জিনা করে ফেলে, 100 ডোরা তার গায়ের মধ্যে মারতে হবে। যদি কয়েকটা মারা পর মারা যায়, মারা গেলে তার কবর দিতে হবে, গোসল করাতে হবে, দাফন করাতে হবে, কাফন পরাইতে হবে, জানাজা পড়া লাগবে। এরপরে তার কবরের উপরে বাকি বেদগুলো, আঘাতগুলো চালাইতে হবে। এটা হলো ইসলামের বিধান। ওরে একটা বিচার যদি রাজশাহীর জমিনে হতো, আমার দেশ থেকে জিনা বা বিচার পালা যদি, জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝেন কোন ঠিক না, বুঝা ঠিক পেন। আবার যদি কোন অবিবাহিত, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো এই নাভি পর্যন্ত তাদের মাটির নিচে পুঁততে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত মারতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, সঙ্গে সঙ্গে তারে উত্তোলন করবেন। সে কাফন পাবে না, জানাজা পাবে না, সে দুনিয়ার কোনো দাফন পাবে না। দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে। যদি একটা লাশ যদি এইরকম কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষের বিচার হতো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রাজশাহীর জমিন থেকে জিনা বা বিচার পালায়া যাইতো। জোরে বলেন ঠিক কিনা? আজকে পৌঁছিয়ে বিদেশে গেলে বউরে আর পাওয়া যায় না। কথা কয় না? স্বামী বেড়ায় বা শালীর পাশ। এ মুসলমান, একটা বিচারের দরকার, ইসলাম মানবা, ইসলামের বিচার দরকার। আজকে কথাগুলো বললে কষ্ট হয় রে মুসলমান। এগুলো আমাদেরকে জানার দরকার, বুঝার দরকার, এটা পালন করার দরকার, মানার দরকার, জানতে হবে, মানতে হবে। এগুলো মানিয়া যদি জীবন গড়তে পারি, তাহলে আপনার আমার জীবন বড় ধন্য হবে। করে বলেন ঠিক কিনা? হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে, মালিক রে,
আমি অপরাধী, আমি বেগানা মহিলার গোসল করা দেখে ফেলেছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি ইসলাম থেকে খারিজ হয়ে গেছি, আমি কেমন মুসলমান। আজকে ইসলামের বিধান শোনো বাবা। উনি বলেন এই কথা যদি আমার রাসূল জেনে যায় আমার নবীর দরবারে জায়গা হবে না, এই কথা যদি আমার রাসূল জেনে যায় আমার মুসলমানদের মধ্যে জায়গা হবে না, আমি আমার রাসূলের দরবারে যাব না। হযরত সাহাবা কাঁদতে কাঁদতে ফালায়া চলে গেলেন মরুর প্রান্তরে। রাসূলুল্লাহ নামাজ শেষ করে কয়েকটা দিন হয়ে গেল, ফেরেশতা জিবরিল এসে বলে হুজুর সব সাহাবীদেরকে নিয়ে আপনি নামাজ আদায় করেন, সালাবার দিকে একটু লক্ষ্য করেন। নবীজি বলেন সাহাবীরা আমার সালাবা কই? আমি তো আমার সালাবারে দেখতে পাই না। নবীজি যখন বললেন সাহাবীরা বলে হুজুর আমরা তো অনেকদিন হয়ে গেল তাকে দেখি না, তাকে তো দেখি না, নামাজে আসতে দেখি না। আমার নবী বলে খবর নাও। খবর নেওয়া হলো বাড়িতে নাই, কোন আত্মস্বজনের বাড়িতে যাই নাই। নবীজি আমার ডাকতে বলে হে উমর, এ আমার আবু বকর শোনো শোনো, আমার সালাবার খবর নাও, কোথায় গেছে খবর নাও। দুই সাহাবী পাগলের মতো ছুটতে লাগলেন, খুঁজাখুঁজি করতে 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 এক পর্যায়ে গ্রাম পর্দা থেকে পথ চলে গেলেন পাহাড়ি অঞ্চলে মরু প্রান্তরে। যাইয়া রাখালকে ডাকতে বলে ও বকরি রাখালেরা শোনো, তোমরা কি সালাবারে দেখছো? বলতেছে আমরা তো কোনো সালাবা টালাবা চিনি না, আমরা কোনো মুসলমানদের চিনি না, তবে একটা লোক লম্বা, গায়ের রং শ্যামলা, এই লোকটা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে এই পাহাড়ের উপরে ওঠে, আর সন্ধ্যা নেমে আসলে পাহাড় থেকে নামে। ওই লোকটা এমন কান্দে রে, ওই যুবকটার কান্না দেখে আমাদের বকরিগুলো খানা খায় না, ওই যুবকটার কান্না দেখে রে আমাদের উটগুলো খানা ছেড়ে দিছে। সুতরাং এই পাগলদের তোমরা নিয়ে যাও, ওরা দেখে ক্ষুধার্ত অবস্থা হাঁটতে পারে না। আজকে সকালবেলা আমাদের গাবি থেকে দুধ দহন করে ওই সালাবা ওই তোমাদের ওই লোকটার হাতে দিয়েছিলাম, ওই লোকটা হাতের মধ্যে নিয়ে এমন ভাবে কান্না জুড়ে দিছে, চোখের পানি গুলো বয়ে বয়ে দুধের পাতিলের মধ্যে পড়ে গেছে। আমরা জিজ্ঞাইলাম আপনি এত কান্দেন কেন? উনি বললেন কেন কান্দি, আমার আল্লাহ কি আমার মাফ করেছে, আমি ইসলামের কলুষিত করলাম কি না। আজকে ইসলামের সার্টিফিকেট, ইসলামের লিবাস লাগাইয়া জিনা করবে, ব্যভিচার করবি, তা কোরআনের অবমাননা করা হয়। আজকে ইসলামের লিবাস লাগাইয়া নামাজ না পড়িয়া তোমরা বাজার ঘাটে বড় ইসলামের অবমাননা করা হয়। এর ইসলামের অবমাননা যদি তোমার দ্বারাই হয় আল্লাহর আদালতে তুমি কোনদিন ছাড়া পাওয়া সম্ভব নয়। দাড়ি লাগায় নামাজে যাও না, দাড়ি রাখিয়া তুমি ইসলামের বিধান মানলা না, তুমি শরীয়তের বিধান মানলা না। ও মুসলমান শুনে নাও, শরীয়তের দৃষ্টিতে হারামকে হালাল বললে সে কাফের হয়ে যায়। তুমি যত বড় মুফতি হও না কেন, যত বড় মুহাদ্দিস হও না কেন, যখন তোমার জবান দিয়ে হারামকে হালাল বানায় ফেলবা সঙ্গে সঙ্গে তুমি কাফের হয়ে যাইবা। কোন ব্যক্তি যদি হারামকে হালাল বানায় সে কাফের কাফের কাফের। কোন ব্যক্তি মুসলমান শুনে নাও, এই জন্য শরীয়তের বিধান মানবা, স্বার্থের জন্য তুমি হালালকে হারাম বানাইবা না, হালালকে হারাম বানাইবা না, হারামের সঙ্গে হালালকে মিশ্রিত করা যাবে না। এই যে ব্যক্তি এই দুনিয়ার মধ্যে এই দুইটা জিনিস মিশ্রিত করে ফেলবে আল্লাহর আদালতে লাঞ্ছিত হবে, আল্লাহর আদালতে অপমানিত হবে, আল্লাহর আদালতে বড় ঘৃণিত হবে। ইসলামকে যারা কলুষিত করবে মুসলমান, আজকে নিজের স্বার্থের জন্য তোমরা যা শুরু করছো এর মধ্যে আল্লাহর দরবারে আদালতে জবাব দিতে পারবে না। করে বলেন ঠিক কিনা?
আপনার বিবি বাংলাদেশের কোন পাগল মেনে নেবে না, বউ আরেকজনের কাছে থাকুক। কথা কয় না কেন? মানবে? কেউ মানবে না। তদ্রুপ মুসলমান আবার যদি শুনি পরকিয়া করছে বা কারোর লগে বাপসাপ করছে, সঙ্গে সঙ্গে 1 তালাক 2 তালাক 3 তালাক লাগায়া দি। তদ্রুপ ফজরের নামাজ তুমি আল্লাহর কাছে হুকুম নিয়ে আইছো, মুসলমান শুনে নাও, দুনিয়ার স্বামীর সঙ্গে শুধু কবুল বলার সঙ্গে সঙ্গে যদি অন্যর সঙ্গে চলা না যায়, অন্যর সঙ্গে সংসার যদি না করা যায়, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আল্লাহর কাছে কবুল করছো আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। এখন আল্লাহর বিধান যদি না মিলে দুনিয়ার মধ্যে চলেন, আল্লাহর বিধান অনুযায়ী যদি না চলেন, আল্লাহর হুকুম যদি না মানেন, আমার আল্লাহ তালাক দিবে না রাখবে? আমি এত বাংলা বুঝাইলাম, তারপরে মনে বোঝেন। আমারে নিয়ে আইসেন ওয়াজ করতে, আমি ওয়াজ না করে বসে যদি চলে যাব, কেউ মানবে? তা আমার আল্লাহ তো পাঠাইছে তার গোলামি করার জন্য, তাহলে আমি আল্লাহর বিধান মানলাম না। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। আমার সাথে সাথে একটু বললেন, ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার সময় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার সময় দেখবে চেয়ে। এর দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসিবে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয়। একটু জোরে জোরে বলেন না বাবা, মরণের কথা ভয় আসে না? আরে কত রাজা বাদশা, যে বললাম পৃথিবীর মধ্যে 2 জন বাদশা ছিল, সবচেয়ে দামি বাদশা, বড় লোক মুসলমানদের মধ্যে, আর 2 জন ছিল কাফেরদের মধ্যে। আল্লাহ প্রতাপশালী বাদশা বানায় দিয়েছিল, তাদেরকেও শেষ করে দিয়েছিল। আমরা যাবো আস্তে আস্তে, কোন দিকে অনেক আলোচনা দরকার, কারণ শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত সব দিকে অনেক আলোচনার দরকার। কারণ আলোচনা বাস্তবমুখী আলোচনা, আমার যুবক ভাইদের বাঁচাতে হবে। জাতি বিপদমুখী, এখন আর ওদিকে ঘরে বসে থাকলে চলবে না, আমাদেরকে জাগ্রত করতে হবে জাতিকে ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আর জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। ঘর করলে বাড়ি করলে সবই যাইবা সেরে, তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, যেমন একটা জীবন আসবে রে, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে না। কষ্ট লাগে ভাই। হাসির আমার হাসি তামাশার মঞ্চ না, মাহফিলের ময়দানটা এটা রাজনীতি মঞ্চ না। এই ময়দান আসবেন কানতে, তাতে আমাকে ভালো লাগলে দাওয়াত দিবেন, না লাগলে দিবেন না। চোখের পানিগুলো ফেলবেন, আমি পাপী, আমি অপরাধী, আমি গুনাহগার ভাববেন। এখান থেকে বাড়ি যেতে পারবো বলতে পারি না। এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আমরা অনেক মাহফিলে আয়া বিতর্কিত কথা, দেখা যায় ভালোর জায়গা অমঙ্গল হয় বেশি। আমি আপনাদের কাছে দাবি করব, যে কোনো মাহফিল, কোরআন হাদিসের মাহফিল, কোরআন হাদিস থেকে কথাগুলো মানুষকে বুঝাইতে হবে। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, এই আলোচনাগুলো বুঝাইতে হবে। হয়তো আমরা বুঝি না, যে সমস্ত বিজ্ঞ উলামায়ে কেরাম আছে, আমাদেরকে ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে কথা বলতে হবে, আল্লাহর রাসূলের পক্ষে কথা বলতে হবে। তাই বলে এই নয় যে আমরা এমন কিছু বলবো
যা দ্বারা সমাজ জাতির মধ্যে উশৃঙ্খলা শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক বলেন, জোরে বলেন ঠিক কিনা? নবী কি দিয়েছিল বাইয়িনাত? নবী বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, আমি আমার অনুপ্রেরণা আমি বললে আপনারা হাসবেন, আমার এই ওয়াজের ময়দানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব কাল্লামা, উনার অনুপ্রেরণায় আমি ওয়াজের জগতে যখন উনি আসতো আমার এলাকায় আলোচনা করত, মানুষকে মন মাতানো মানুষ তার আলোচনা শুনে দলে দলে অসংখ্য অমুসলিমেরা মুসলমান হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য। ওর রূপে কেউ অস্বীকার করতে পারবে না, যদি করে সেটা তো মুনাফিক। আগেই বলেছি ছোট্ট একটা এক আয়াতের এক ওই সূরা আপনার ওই বিসমিল্লাহর বা আর সিন বাস যথেষ্ট। কোরআনের এই সূরা বিসমিল্লাহর তাফসীর করে শেষ করতে পারবে না, এত আসে কোথা থেকে? কোরআনের একটা হরফের এই একটা হরফ কেন পাঠাইলো, কি হলো, এটার বিশ্লেষণ শানে নজুল করে ব্যাখ্যা করে প্রেক্ষাপট, এর কেন প্রেক্ষাপটটা কেন আল্লাহ পাঠাইলো, এইটার উপর ভিত্তি করে আলোচনা করলে মূল শিয়ের উঠাইতে গেলে এর শানে নজুল, এর ব্যাখ্যা, এর তাসাউফ যেটা মূল উদ্দেশ্য, এগুলো নিয়ে আলোচনা করতে গেলে এরপরে তো আপনার ওই মাঝি মাজদার বাপ সিগায় তো রয়েছে, অন্য ভিন্ন ভিন্ন বিষয় রয়েছে, তাই তো শেষ করতে পারবো না। আমার বাবারা, তোমার একটা আলোচনায় আমার বেশি ভালো লাগতো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে যা বলছে। হযরত আনাস রাসূলের কদমে দীর্ঘ 10টা বছর কি করছে? গোলামি করছে। কি করছে? খেদমত করছে। সুবহানাল্লাহ বলেন না? রাসূলের দরবারে খেদমত করেছে। হযরত আনাস বলতেছে, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর কসম করে বলি, আমার হাবিব যখন আমার কাছে এই ওয়াজটা দেখবেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওনার ক্যাসেটের মধ্যে ওনার ওয়াজটা আমি একাধিকবার অনেক ওয়াজগুলো অনেক শুনি, আমি মাঝে মাঝে মন জুড়ায় যায়, প্রাণ জুড়ায় যায় কথাগুলো শুনে। অনেক অমুসলিম মুসলমান যে কথা বলতেছিলাম, তো উনার আলোচনার মধ্যে বলতেছে যে উনাকে আমার নবীজি যখন পানি চাইতো ঠান্ডা পানি গরম পানি নিয়ে দিতাম, যখন স্যান্ডেল চাইতো জুতা নিয়ে দিতাম, বিছনা বানাইতে বলে উঠে দিতাম, উঠে দিতে বলে আমি পেরে দিতাম। আল্লাহর কসম আমার নবীজি কোনোদিন শব্দ করে আমাকে কথা বলেন নাই, ধমক দিয়ে কথা বলে নাই। আর আমাদের দেশের যে সমস্ত নেতা খেতা, ওরে বাবারে বাবা, এরা মানুষটাই মানুষ মনে করে না, যিনি সারা কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন, যেহেতু যার প্রশংসা যদি বলে নবী বিশ্ব নবী, আমি মনে করি এটা বললে আমার নবীকে ছোট করা হবে, কারণ বিশ্ব নবী বলা বিশ্ব আল্লাহ, আল্লাহ কি বিশ্ব আল্লাহ? কথা কয় না কেন? বিশ্ব নবী বললেই ছোট হয়ে যাবে আমার নবী। আমার নবী কুল কায়নাতের নবী, নবী আসমানের নবী, জমিনের নবী, যিনি নবী দারু নবী, তাকে যত তার শান শৌকত অনেক বড়। জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় আমরা বিশ্ব নবী বলি, আমি মনে বিশ্ব নবী এর থেকে পরিহার করা উত্তম। আমি আমার জ্ঞান দ্বারা বলতেছি, আপনারা আপনাদের ব্যাপার। এই জন্য এক বক্তার লগে আর এক বক্তার মিল হবে না। বক্তা আমার ওই আমল করার জন্য যে বক্তা আমার মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। যেটা বলেন ঠিক কিনা? তো যেটা বলতেছিলাম, তা আমাদের দেশে আপনার চরিত্র কেমন, আপনার ক্যারেক্টার কেমন, 3টা লোক সার্টিফিকেট দেবে। নাম্বার 1 আপনার বিবি। আপনার বিবি বলতে পারে আপনার ক্যারেক্টার কেমন। বিবিরে জিগাইবেন, আমার স্বামী কয়, আরে ভাই বক্তা তো বিয়াদব, ও নামাজ পড়ে না, শরীয়তের বিধান মানে না, বাড়িয়ে ঘুমায়, ও সুদ ঘুষের মতো চরিত্রের মতো বিয়াদব আছে। আপনার বিবি সার্টিফিকেট দিতে পারে আপনার চরিত্র কেমন। আপনার সার্টিফিকেট দিতে পারে আপনার কাজের মানুষ, বাড়িতে যে কাজ করে ড্রাইভার, ওকে জিগাইবেন বক্তার চরিত্র কেমন, কইবে বক্তা এত বড় বদমাইশ, মানুষের বাড়ি খেয়ে টাকা দেয় না, হোটেলে খেয়েও টাকা দেয় না। কথা বুঝেননি? আর ছোট মানুষগুলো, রাসূলের আদর্শ এমন ছিল যে ছোট্ট মানুষগুলো রাসূলকে দেখে ঝুঁকে পড়তো। আমার নবীজি সব এমন চরিত্র ছিল যা পৃথিবীর মধ্যে অমুসলিমেরাও ঝুঁকে পড়তো, কারণ রাসূলের আদর্শ, রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেম দেখে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের কি সেই চরিত্র আনার দরকার আছে কি? কথা বলেন না কেন? আমরা কাজের মানুষ নিলে, কাজের বাড়ির মানুষ, যে সমস্ত মানুষ সাথে এক কথায় আমরা যে মানুষের সাথে যে জুলুমটা করি, যে কোম্পানির মালিক বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এসপি বলেন, ডিসি বলেন, যে ভাব দেখায় তাতে মনে হয় যেন জগৎকে ওকে দিয়া দিছে। যারা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করো লা ইলাহা
মহব্বতের চা কই লা ইলাহা পরে দিন একটাও যাবে না। এলাকার মানুষগুলো কই আমি তো খালি আসতে লিখেছি, একটাও যেতে দিচ্ছি না। আমি তো দেখি নাই, আমি তো ওয়াজ শুরুই করি নাই, ওয়াজ এখনো শুরুই করি নাই। কথা বলছেননি? আলোচনা 2-4 ঘন্টা চলে যাবে, জান্নাতি মানুষকে নিয়ে আলোচনা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছেন, সাহাবীরা এত নীরবতা পালন করছে, সাহাবীরা শুনতেছে। পাখি এসে সাহাবীদের মাথার উপরে বসে গেছে। সুবহানাল্লাহ বলেন না? পাখি কাক পাখি এসে পাখিগুলো বসে গেছে মাথার উপরে। রাসূল বলতেছেন, রাসূল মিসমিস করে হাসতেছেন। সাহাবীরা হাসি দেখে, নবীজির হাসি দেখে ওরা একটু হাসি দিয়েছে। তখন একটু ঝাঁকি পাইছে গায়ের মধ্যে, পাখিগুলো উড়ে গেছে। আমার নবীজি বলতে, সাহাবীরা তোমরা আমার কথাগুলো এতভাবে শ্রবণ করতেছো যে তোমাদের মাথার উপরে পাখি পড়েছে, তোমরা টের পাও নাই। তা কুরআন হাদিসের আলোচনা হলে এই রকমেরই হবে, উঠাউঠি যারা করবে কপাল পোড়া। যারা বলো ঠিক কিনা? উঠাউঠি যারা করবে, এখন তো মসজিদে এসি দিয়েও ঠেকাইতে পারে না লোক। সালাম আসসালামু আলাইকুম, পিছনে দেখো মসজিদে সব শেষ। ইমাম কয় কোন গতিতে পড়ছি, বিপদ। কোটোটা আগে জানি, এখন অধিকাংশ মসজিদই নামাজের আগে কোটো দেওয়া শুরু করছে। কথা কোন দেখে তো নামাজ সালাম ফিরেলে দোষ শুরু করবে লোকজন। এখন যদি কোটো না দিই তাহলে আমাদের পুঁজি শেষ। বিশ্বাস করেন না? কথা কয় না কেন? আগে তো নামাজ শেষ করার পর মসজিদে একটা আদায় করতে, এখন নামাজ শুরু হওয়ার আগেই করে, কারণ মুসল্লি সালাম ফিরে থাকবে। ঠিক হয় তা আমাদের ক্যারেক্টার। অথচ গান বাজনা রাতকে রাত দিনকে দিন বসে বসে শোনে, এগুলো দুঃখজনক ব্যাপার। এটা আল্লাহর পথে থাকতে হবে, জোরে বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত থাকবেন গুনাহ মাফ হবে। কি মাফ হবে? জোরে বলেন কি মাফ হবে? গুনাহ মাফ হবে। তা আমি আপনাদের অনুরোধ করি, আজকের মাহফিলে আমার সভাপতি সাহেব বলতেছিলেন, এক ভাই উনি কত দিছের জন্য 5,000 না কত টাকা দিছে বলে দি, বলে আপনি বলেন, বলেন আজকের মাহফিলের এটা ধরেন, টাকার ধরেন, অ্যামাউন্ট ধরেন, আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের উনি দিছেন হলো কামরুজ্জামান, না কামরুজ্জামানই তো, হ্যাঁ কামরুজ্জামান হারুন ভাই, আমির বাংলাদেশ জামাত ইসলাম। উনি দিছেন আলহামদুলিল্লাহ 5,000 টাকা নগদ দিয়েছে। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। আমার ভাইরা, আপনারা এই মাহফিলে একটু কিছু দান করে যাবেন। যাদের বাবা নাই, মা নাই, আখেরি মুনাজাত হবে, আখেরি মুনাজাত হবে, দোয়ায় শরীক হবেন। কারণ এই দোয়াটা শরীক কার জীবনের শেষ মাহফিল, এর ভিতরে আমার ভাইয়েরা যাবে। যদি কেউ 5-10 হাজার দিতে চান দিবেন, আর যদি আমার ভাইয়েরা বলছে একটু চাদরটা নিয়ে যান, অল্প একটু কষ্ট দেবো, তারপর আলোচনা শুরু হবে। একটু জিকির তালে তালে, জিকিরের তালে তালে আপনার জিকির করবেন, জিকিরের তালে তালে ভিতরে যাবেন। কই আপনার লোকজন কই? একটু জিকির, সবাই জিকির করবেন, জিকির তালে তালে দিবেন, যে কোনো নিয়ত করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। তাড়াতাড়ি দ্রুত, লা ইলাহা। একটু জোরে চিল্লায় বলেন মার। আজকের মাহফিলের প্রধান অতিথি উনিও 5,000 টাকা। আমি অনেকের নাম বলি নাই, তবে পরিচালনায় আছেন আমার হুজুর, আপনি সবার নামগুলো সুন্দরভাবে পরে বলে দিন। কারণ আমি ভূমিকা করে দেখলাম যে এই ভূমিকা নিয়ে আবার 10 মিনিট কেটে যাবে, বেজাল হবে। এই জন্য একবার দুরূদ শরীফ, একবার জিকির দিয়েই আলোচনা শুরু করি। তাই তো আমি নষ্ট করে সময়, কারণ আপনাদের এত কষ্ট করে মাহফিল সাজায় আমি আপনাদের সময় নষ্ট করবো এই চিন্তা বাড়া মাথায় ছিল না। এই জন্যই কারণ না আমি বলি নাই। সবাই একটু জিকির, জিকির তালা তালা দিবেন। লা ইলাহা, আর জোরে বলেন না। গোরস্থানে একটু জায়গা বায়না করে রাখ রে, গোরস্থানে একটু জায়গা বায়না করে রাখ। কোরআনের মাহফিল, তাফসীরের মাহফিলের জায়গা জায়গা করে দেন, বায়না করে দিয়ে দেন। ওরে এখনই তো আসতে পারে, এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক রে, গোরস্থানে একটু জায়গা বায়না করে রাখ রে, গোরস্থানে একটু জায়গা বায়না করে রাখ। জোরে বলেন, গোরস্থানে একটু জায়গা বায়না করে রাখ রে, গোরস্থানে একটু জায়গা বায়না করে রাখ। আল্লাহ যে যে নিয়ে তো দান করতেছে জানি না, এই পাগলগুলো কারে খুশি করার জন্য দান করতেছে আল্লাহ জানি না।
আল্লাহ তোমাকে খুশি করার জন্য, আল্লাহ তোমার খুশি করার রাজি করার জন্য, যারা দুঃখী আছে দুঃখ মোচন করে দাও, অভাবী আছে অবমাননা দূর করে দাও আল্লাহ। যারা বিবাহিত মেয়ে আছে তাদের ঘরে বিবাহিত ছেলে আছে, বিবাহের উপযুক্ত ছেলে মেয়ে আছে তাদের সুপাত্র পাত্রীর ব্যবস্থা করে দিও আল্লাহ। যারা বেকার আছে বেকার সমস্যার সমাধান করে দিও আল্লাহ। যে নিয়ত করে আমার ভাইয়েরা দান করতেছে হাত পকেট থেকে যে অর্থ দিতে চাল্লাহ, এই অর্থের বিনিময়ে আমার ভাইদেরকে তুমি জান মালের হেফাজত করো, কঠিন ব্যাধি মাফ করো। বাবা আখেরি মোনাজাত করে কেউ যাবেন না, দোয়া করে যাবেন, দোয়া শরীক হয়ে একটু যাবেন, শেষ করে দোয়া করে যাবেন। আল্লাহ কবুল করো আল্লাহ, তুমি রহমত দান করো আল্লাহ, তুমি বরকত দান করো। একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা। আরে ভাই এতগুলো মানুষ এই করে টাকা, কি অবস্থা? টাকাই তো নাই পিসির মধ্যে, চাদরের মধ্যে টাকাই নাই। 10টা করে টাকা দিলে তো অনেক টাকা হয়তো, মানুষ এই টাকাও দিতে উঠেও চলে যাচ্ছে। লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর। যদি তাই হয় খুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান প্রতিজ্ঞা করলো কোরআন শুনবো না, শুনতেও দিব না। রাত্রে বেলা বাড়ি গেছে আর নবীজির কোরআনের কথা মনে পড়ে গেছে। হারে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদিও তারে ভণ্ড বলি, তার মুখের বাণী ভণ্ড না। যদিও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা তাকে প্রতারক বলি, আসলে সে প্রতারক না। সে যখন কোরআনুল কারীম পাঠ করে আমরা পাগল হয়ে যাই। দুনিয়ার কত গান বাজনা শুনি, কতই না মজা, একটু মজা পাই না। কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার আল্লাহর কোরআন, এই কোরআন এমন ভাবে পড়ে রে, আজকে তো কেউ যাবে না। মুসলমান আবু জেহেল মনে করছে আবু সুফিয়ান যাবে না, আবু সুফিয়ান মনে করছে উতবা যাবে না, উতবা মনে করছে সাইবা যাবে না। বড় বড় চার নেতা রাত যখন একটু গভীর হয়ে গেছে আর আমার নবী কোরআনুল কারীম নিয়ে তেলাওয়াত করা শুরু করেছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু মালাঈকাতুল্লাহ। কি সুন্দর পড়তেছে, হাফেজ সাহেব পড়তেছে, নবীজি পড়তেছে কোরআন। রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করে। আর এই কোরআনগুলো জিবরিল আমিন আদে, জিবরিল আমিন বাণীগুলো পৌঁছা দেয়, আমার নবীজি তেলাওয়াত করে। চার বড় বড় বাটফার, চার নেতা চলে আইছে কোরআন, আজকে তো আর আসবে না। আয়া নবীজি কোরআন তেলাওয়াত করতেছে এত সুন্দর কইরে। চারজন কোরআন শুনতে শুনতে ওদিন সে অনেক শেষ, রাত প্রায় শেষ। এখন চারজন চারদিকে দৌড় মারছে। আবু জেহেলের সঙ্গে আপনার ইডা আবু লাহাবের সঙ্গে আবু জেহেলের ধাক্কা, এই এক একজনের লগে এক একজনের ধাক্কা, হুতবার সঙ্গে সাহেবার ধাক্কা, এক একজন আল্লাহ পাক কি একটা খেলা ঢুকাই দিচ্ছে। এক একজনের শেখ আর তুই তুমি চারজন এক জায়গা বইছে। বসা পর এখন সবাই বলছে আবু জেহেল তুমি আমাদের নেতা, তুমি আইছো কেন? তুমি আইছো কেন? হুতবা কয় তুমি আইছো কেন? সাহেবা কয় তুমি আইছো কেন? এক একজন এক এক কথা বল, তুমি আইছো কেন? এখন সবাই বলতেছে আবু জেহেল রে, আসলে মুহাম্মদকে মানি আর না মানি, কিন্তু মুহাম্মদ যে কালাম পড়ে এটা কোনো মানুষের লেখা না, এটা কার লেখা? আরো জোরে বলেন, এটা কার লেখা? আল্লাহর লেখা। এটা কোনো সাধারণ কোনো জ্ঞান না, এটা আল্লাহর লেখা। সুতরাং এই বাণী আমারে পাগল করছে। আবু জেহেল তুমি আমাদের নেতা হয়ে আছো, তুমি আসছো কেন? আবু জেহেল কয় আসলে আসলে আমি আসিনি, আমারে পাগল বানাইছে কোরআনে। কথা বুঝছেন? এই কোরআনের ভিতরে এত মধু, আমারে পাগল বানাইছে। কিন্তু তারা শুনছে মানে নাই,
এই জাতীয় বাংলাদেশে অসংখ্য আবু জেহেল মার্কা মুসলমান আছে, তারা কোরআন পড়তেও পারে, জানে, তাই কোরআন মানি না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কোরআনের আইন মানি না, তাই কোরআনের আইন মানি না। জোরে বলেন ঠিক কিনা। ওরা ওই আবু জেহেল মার্কা লোক, ওরা যেমন কোরআন মানত, কোরআনের আইন মানে নাই। কথা বুঝেন নাই? এটা খোদা পাঠাইছে, খোদাই কালাম। এটা ওরা বুঝতো, জানতো, কিন্তু নবী যখন বিধানের কথা বলছে যে এটা করা যাবে না, এটা করতে হবে, তখন কি করছে? এই হারাম খোরেরা বলছে তোমার কথা মানতে হবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এটা ভণ্ড প্রতারক, কারণ কোরআন তারা মানে, কোরআনের আইন মানে নাই। আজকে বাংলাদেশে অসংখ্য জালিম আছে যারা কোরআন মানে, যেটা আল্লাহর বিধান, কিন্তু কোরআনের আইন চালু করতে গেলেই এটা ক্ষতিগ্রস্ত। তারা বলে এটা মানতে রাজি নাই, এটা মানা যাবে। তাহলে কি কোরআন মানা হলো? কথা কয় না, কোরআন মানা হলো? এই জন্য আমরা চাই কোরআন হাদিস দিয়ে দেশ পরিচালনা হোক। আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? না গীতার মাধ্যমে হোক, বাইবেলের মাধ্যমে হোক, কিসের মাধ্যমে চাই? 93% মুসলমান বাংলাদেশে, 93% মুসলমান, কিন্তু কেউ আছে গরু খাওয়া মুসলমান, কেউ আছে সুন্নাত নেয়া মুসলমান, কেউ আছে বংশগত মুসলমান। আসলে প্রকৃত মুসলমান হতে পারি নাই। এই জন্য কোরআন ভালোবাসি, কোরআনের আইন মানতে রাজি নাই। এটা দ্বারা বোঝা যায় তারা কখনো মুসলমান ছিল না, থাকতে পারে না। এই মুনাফিকদের মধ্যে বলে আমাদের বাপ দাদার ধর্ম হিন্দু ছিল। আরে তোর বাপ দাদার ধর্ম হিন্দু থাকতে পারে, কিন্তু আমার ধর্ম আল কোরআন, আমার ধর্ম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ঠিক কিনা। আপনি যাই বলেন, যদিও যে কথাগুলো বলি মুসলমানের আদর্শ দেখে তো এভাবেই হবে, কিন্তু ঠিক আছে, সব মানে। আপনি বুখারীর একটা হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আছে, কয়েকজন অমুসলিম আগমন করছে। ভালো করে বুঝে নিন, কয়েকজন অমুসলিম আগমন করছে রাসূলের কাছে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকজন অমুসলিম আসছে। নবীজি বলতে আসতে দাও। কি বলছে? এই জোরে বলেন, কি বলছে? লিখে নেন, কাজে লাগবে। আসতে দাও বলছে। হুজুররা তো অমুসলিম, আসতে দাও। নবীজির কাছে, নবীর মসজিদে চলে গেছে। বুঝেন কিন্তু রে ভাই, ভালো করে বুঝবেন। রাসূলুল্লাহর কাছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, এরা তো অমুসলিম, এদের কোথায় বসতে দিব? নবীজি বলেন, উত্তম জায়গা বসতে দাও। উত্তম জায়গা? সাহাবীরা বলেন, হুজুর উত্তম জায়গা বলতে তো পার্সোনাল কামরা। নবী বলেন না। বলে উত্তম জায়গা বসতে দাও, পাশের কামরা। বলে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আল্লাহ রাসূল ভালো জানে। নবীজি বললেন, যেহেতু আমার মেহমান, আমার পাশে বসতে দাও, আমার পাশে বসতে দাও। মসজিদে নববীর মধ্যে জায়নামাজ, এ মুসলমান শোনো, চাদর বিছায় দেওয়া হলো। অমুসলিমেরা রাসূলুল্লাহর পাশে বসলেন। নবীজি বললেন, সাহাবীরা একটু নীরব থাকো, দেখি অমুসলিমেরা কি কইতে চায়। এই হাদিস কোরআন পড়ো নাই তোমরা? নবীজি বললেন, যে কি বলতে চাই শুনি। নবীজি বললেন, তোমরা বলো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অমুসলিম হয়েও যে আপনার কাছে আসতে পেরেছি, আপনি যে আমাদের বসতে দিচ্ছেন মসজিদের মধ্যে, আপনার মসজিদ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিচ্ছু জানান নাই, আপনি আমাদের কালেমা পড়ায় দেন, আমরা মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু। আর আজকে অসংখ্য মুসলমানদের সংখ্যা মুসলিমেরা বেড়ায় একটাও মুসলমান করতে পারে নাই। তাদের বাড়িতে নাড়ু খাবা আর তাদের বাড়িতে পূজা করবো আর বলবো আমরা মুসলমান, শান্তি নয়। কারণ রাসূলের আদর্শ যদি তোমার ভিতর থাকতো, তোমার আদর্শ থেকেও কালেমা পড়তো। জোরে বলেন ঠিক কিনা। কষ্ট পাচ্ছেন? হয়তো আমার পরে কেউ কষ্ট পাইতে পারেন। সত্য কথা আমাকে বলতে হবে, মরতে হবে, মরতে হবে। রাসূলুল্লাহর আদর্শ থেকে কালেমা পড়ে নিছে, মুসলমান হয়ে গেছে। কিন্তু আমাদের আজকেও পত্রিকা দেখলাম, মুসলমানের মেয়ে হিন্দুর লগে লাভ ম্যারেজ করে হিন্দু হয়ে গেছে। কষ্ট নয়? কথা বলেন না কেন? তার মানে ওদেরকে বুঝাইতে পারতেছে না। ঘরের ডাই বুঝাইতে পারতেছে না, পরের ডারে কেমনে বুঝাইবে? ঘরের ডারে বুঝাইতে পারছি না, পরের ডারে কেমনে বুঝাইবো?
আর পরের দ্বারা বুঝাইতে লাগে ঘরেরটা ঠিক করতে হইব। ঘর যখন ঠিক হয়ে যাইব পরটাও ঠিক হইব। এই জন্য আমাদেরকে সংশোধন হতে হবে। এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস বই লেখাবার বললেন না দাইসাল, নিজেকে নিজে চিনতে হবে, মানের উপর নফস নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, তবে সাকসেস হবে। এই জন্য আমাকে চিনতে হবে আমি কে। আমাকে যখন চিনতে পারবো দুনিয়া সবাইকে চেনা যাবে। জোরে বলেন ঠিক কিনা? পরবাদ এমনি বলতে নাই। কুষ্টিয়ার লালন, ওর একটা হয়তো বলতে, লালন কোনো দলিল না, তবে লালন কথাটা বলতে এই জন্যে, লালন কি বলছে জানেন? আগে নিজকে চিনতে পারলে অচিনারে চিনা যাবে। মানারাফন নফস কলবুস সালিম। আলেম ওলামা গভীর মনোযোগ। আর অ্যারিস্টটল সক্রেটিস, যার বই না পড়ে কেউ বৈজ্ঞানিক দার্শনিক হতে পারো নাই, উনি লিখলেন ন দাইসাল, নিজেকে নিজে চিনতে হবে। কোথায় এত পণ্ডিতি? আমি নিজের ঘর ঠিক করতে পারি নাই, বেপর্দা। ঘরের মধ্যে পর্দা নাই, ঘরের ভিতর নামাজ নাই, ঘরের ভিতর বিবি বেপর্দায় চলে, মেয়ে বেপর্দায় চলে। আজকে অধিকাংশ বাড়িতে মুসলমানের বাড়ি পর্দা বলতে নাই। আজকে বাজারে যাবেন দেখবেন অসংখ্য নরনারী সব মুসলমানের মেয়েরা। আরে ঘর ঠেকাতে পারো নাই, পরকে কেমনে ঠেকাবা? তোমারটা ঘরে রাখো, তখন যখন যাবে তখন দেখবে ওরাও চিন্তা করবে, কিরে মুসলমানের মেয়েরা তো মার্কেট আসে না, মুসলমানের মেয়েরা তো পর্দা ছাড়া বাইর হয় না, মুসলমানের মেয়েরা তো নামাজ ছাড়ে না, মুসলমানের মেয়েরা তো লাইন পার্কে আড্ডা মারে না। ও মুসলিমেরা আমাদের আদর্শ দেখে ওরা ঈমান আনত, কিন্তু আমারটা যায় যদি ওখানে ওদের সাথে আড্ডা মারে, ওদের সাথে যায় যদি এক জায়গা বৈশা যদি আড্ডা মারে, নামাজ ছেড়ে দেয়, বেপরদাই চলে, ইহা দ্বারা বোঝা যায় আমাদের কপাল খারাপ, আমরা আবু জেহেলের বংশধর। জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো বলতে হবে, কারণ মরতে হবে। আমি খুব দুঃখ, আমার এক ছোট বোন ছিল, উনি লেখাপড়া করতো, তো উনার সাথে এক হিন্দু মহিলা ছিল। একদিন বোরকা পরে সালাম দিছি, আমি কই কিরে বোরকা, কয় ভাই উনি মুসলমান না হিন্দু। উনি সালামের ওয়ালাইকুম আসসালাম। তা বন্ডি তুমি কোন ক্লাসে? কয় ইন্টারে পড়ি। তা তুমি বোরকা পড়ছো, হিন্দু মানুষ। কয় ভাই আমার যে বান্ধবীরা আছে সবাই বোরকা পড়ে যায়, আমার লজ্জা লাগে বলে আমি বোরকা পড়ছি। এরপরে কয়েক মাস পরে দিকে মুসলমান হয়ে গেছে। হাই হাই। তারপরে মুসলমান হওয়ার পর আমার কিছু ভাই, আমি আপনার বোনের সাথে বেড়াই, ওরা কোরআন শরীফ তেলাওয়াত করে, নামাজ যে সময় টিফিন হয় আমরা ঘুরে বেড়াতে যাই, ওরা ওই হয়সের মধ্যে যায়, কমান্ডোমির মধ্যে যাইয়া উজু করে যায় নামাজে বসে নামাজ পড়ে। আমি ওইসব দেখে দেখে সহ্য করতে পারিনি। এরপরে এগুলো দেখে আমার মন চাইছে যে আমি কি করতেছি, ওগেরটাই সঠিক, আমি মুসলমান হয়ে গেছি। আর আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ি না এক ওয়াক্ত, দাঁড়াই করি প্রস্রাব। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিতে বললে ছেড়ে দেবো, ভয় নাই, ছেড়ে দিব। আমার সাথে বলা যাবে না, একটু জোরে জোরে চিল্লায় বলেন, দুর্নীতির ওই ডাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুভান ওরা, শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান ওরা। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান ওরা শিক্ষিত। আর একটু জোরে বলা যাবে না, ওরা শিক্ষিত। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক না? ঠিক না? আরে প্রেম ফিরিতে শুরু হয়েছে রে। আয় গাছের মধ্যে বি যোগ আর যোগ বি, যোগের ভিতরে পাইলেও কি? জোরে কোন ঠিক কিনা? মাদ্রাসা স্কুলে ওরে বাবা, মসজিদের এখন দেওয়ালেও লিখে থই বি যোগ বি, কই বিতে বাবু বিতে বিতি। জোরে কোন ঠিক কিনা? কিতে যোগাইছে ওরে বাবা, যোগের মধ্যে যোগ লাগাই দিছে। এই যে যাই আজকে আপনাদের নামাজ পড়লাম, ওই পুলিশ লাইনে নামাজ পড়লাম, যে ওই ওয়ালের মধ্যে লেখা রয়েছে বি যোগ বি। আমি হঠাৎ করে তাকায় দেখলাম বি যোগ বি। আমি চিন্তা করলাম ঘটনাটা কি, বিজিবি নাকি? তার না দেখলাম, পরে হিসাব করে মিলালাম, বিতে বাবু বিতে বিথি, বিথি আর বাবু। কত বুঝছে? আয় হায়, যোগের ভিতর ভালো কি?
আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সা ছাড়িয়া আসে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তানুরা শিখি